যদি আঘাত লাগে সেই আঘাতটা আমার ভক্তের লাগে না। ভক্তকে যদি আঘাত দেওয়া হয় আঘাতটা ভক্তের লাগে না, আঘাতটা লাগে কার? আমার গুরু, আমার মহাপ্রভু। তাই গোবিন্দ ঘোষকে যখন জোর করে ঠেলে ফেলে দিল, মনে মনে ভাবছে আর বুঝি গৌরকে দেখা হলো, আর বুঝি আমি গৌরকে দেখতে পাবো না। কিন্তু মা দেখবে আশায় চাষা না, চাষা চাষ করে আশা করে, তাই না? যে এবছর ধান হয়নি তো কি হয়েছে, পরের বছর। তাই গোবিন্দ ঘোষকে যখন জোর করে ঠেলে ফেলে দিল, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আর বুঝি আমার গৌরকে দেখা হলো, আর বুঝি আমি গৌরকে দেখতে পেলাম না। আমি একটা কাজ করি, আমি বরং ওই গাছের আড়ালটিতে দাঁড়িয়ে পড়ি। মায়ের একটু মন দেবে না, অন্যদিকে কথা কান দেবেন। আমি বরং ওই গাছের আড়ালটিতে দাঁড়িয়ে পড়ি। শত শত ভক্তগণ আমার গৌরকে দেখার পর যদি একটু সুযোগ হয় আমি গৌরকে দেখব। মায়েরা, গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে পড়েছে, আর এদিকে মহাপ্রভু জানতে পারলে যা তার প্রকৃত ভক্ত এসেছে। ভক্তের মতো যদি ভক্ত হয় ভগবানও কাঁদে। তাই মহাপ্রভু জানতে পারলেন এই তার প্রকৃত ভক্ত এসেছে। তাই সকল ভক্তকে সরিয়ে দিয়ে ছুটতে 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 একদম গোবিন্দের ঘোষের কাছে এসে পৌঁছে। মায়েরা, গাছের ও প্রান্তে দাঁড়িয়ে আছে আমার গোবিন্দ ঘোষ, এ প্রান্তে দাঁড়িয়ে আছে আমার মহাপ্রভু। দুজন দুজনকে দেখছে। মা, কি গো, কি দেখছো? দয়াময়, আমি যে তোমায় দেখছি, আমায় দেখছো? আরে কি নাম তোমার? কোথা থেকে এসেছো? আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমি এসেছি ওই অগ্রদ্বীপ থেকে। কি চাই তোমার? দয়াময়, সোনা দানা ধন দৌলত ঐশ্বর্য কিছু চাই না। আমি শুধু তোমার একটু সঙ্গী হতে চাই। দয়াময়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি জানো আমার সঙ্গী হতে গেলে তোমাকে কতখানি কষ্ট ভোগ করতে হবে? সন্ন্যাসী তোমার, নির্দিষ্ট কোনো মাথায় ছাউনি নেই, নির্দিষ্ট কোনো থাকার ঘর নেই, পারবে কষ্ট করতে? দয়াময়, তুমি যে কি বলো না, শাস্ত্রে একটা কথা আছে, যার পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনো দুঃখ হয়? কি গো মা, কথাটা ঠিক না ভুল? ঠিক, যার পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনো দুঃখ হয়? কথাটা ভুল। গোবিন্দ ঘোষ জানে না যে কৃষ্ণকে পেতে গেলে তাকে কতখানি কষ্ট ভোগ করতে হয়। মহাপ্রভু যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গোবিন্দ? তুমি কি জানো অর্ধেক দিন আমি খাই, অর্ধেক দিন খাই না, অর্ধেক দিন গাছের তলায় ঘুমাই, আবার অর্ধেক দিন ঘুমাই না। পারবে তো? আস্তে মায়ের এদিকে মন দেবেন। পারবে তো কষ্ট ভোগ করতে? দয়াময়, তুমি যদি তোমার সঙ্গী যদি আমাকে না করো, এক্ষুনি এই পাথরে মাথা ঠুকে আমি প্রাণ ত্যাগ করব। ওঠো 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 গোবিন্দ, ওঠো। আর তোমাকে পাথরে মাথা ঠুকে প্রাণ ত্যাগ করতে হবে না গো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। দয়াময়, হ্যাঁ, আজ থেকে তুমি আমার সঙ্গী। মা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলো যে মহাপ্রভু তাকে সঙ্গী করেছে মানে না জানি তার জীবনে কত সুখ আসবে। কি গো মা? কিন্তু জানে না তার জীবনে কতখানি কষ্ট, তার ভেতরে ঢুকলে বুঝতে পারবে। আচ্ছা গোবিন্দ, দয়াময়, তুমি যে আমার সঙ্গী হবে, তুমি যে আমার সাথে থাকবে, তোমার কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ,
দয়াময় আমার একটাই ইচ্ছা। কি ইচ্ছা শুনে? আমার কি ইচ্ছা জানো? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। নিতাই গৌর আমি প্রেমানন্দ। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আবার মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আপনারা একটা কথা আমাকে বলবেন, বলতেই পারেন যে বাবা বিদ্যুৎ তুমি অনেকক্ষণ থেকে 1.5-2 ঘন্টা ধরে খালি বলছো হরে কৃষ্ণ নাম করো নাম করো নাম করো নাম করো। কখন করব বাবা? সারাদিনে আমাদের কত কাজ জানো? সেই ভোর 5টায় উঠতে হয়, ছেলেদের খাওয়া দাওয়া করে রেডি করে স্কুল পাঠাতে হয়, তারপর আবার তোমাদের বাবা অফিস যায়, তার ব্যবস্থা আছে, আমাদের গোপাল সেবা আছে। কখন নাম করব? ও মায়েরা, হরি নামে হেলাতেও করা যায়, আবার অবহেলাতেও করা যায়, তাই না? হেলাও করা যায়, অবহেলাতেও করা যায়। কখন নাম করবে যেন বলে দেবো? বলবো? আরে বাবা, নাম করার সময় থাকুক বা না থাকুক, রান্না করার সময় তো আছে। খুন্তি নাড়া নামের সময় আছে না? এইটা করতেই হয়। সংসারে চাপে পড়ে এই খুন্তি আমাদের নাড়তে হয়। তা যখন রান্না করবে না, হাতে কাম করবে আর মুখে নাম বলবে, বুঝতে পারলাম? নাম করতে করতে রান্না করবে, দেখবে রান্নার স্বাদ আলাদা হয়ে গেছে। আবার রান্নার নামাবার পর যদি একটা তুলসী পাতা ফেলে দাও, সেটা আবার গোবিন্দের প্রসাদ হয়ে গেছে। ভাইরা, জীবনটাকে বাজে কাজে নষ্ট করবেন না। একাদশী পালন করুন, ঠিক আছে, সকালবেলা একাদশী করলাম আর বিকেল বেলা পরচর্চা করলাম, একাদশী ব্রত হবে? জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, ওই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজারে কাজে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। তবে একটা কথা মিলিয়ে নেবেন মা, কে কেমন সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি মৃত্যুর দিনকে প্রমাণ পেয়ে যাবে। অন্তিমে সব অসার ভেবে, অন্তিমে অসার ভেবে এলাম তোমার দ্বারে। আমি নিতাই গৌর গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার। আমি বৃন্দাবনের পথে পথে মন রে মন রে। ও, তুমি বৃন্দাবনের পথে পথে রাধা নাম করবে, কে বলছে মা? স্বয়ং মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছে। তুমি বৃন্দাবনের পথে পথে রাধা নাম করবে, তোমারও যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা।
একটা কথা মিলিয়ে নেবেন মা, যে যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি না হলে মেলে না, তাই না? যে যেমন ব্যক্তি সেই রকম ব্যক্তি না হলে ঠিক বন্ধুত্ব হয় না, তাই তো নাকি? ভক্তের সাথে ভক্তেরই বন্ধুত্ব হয়, মাতালের সাথে মাতালের বন্ধুত্ব, চিটিংবাজ তারা ঠিক চিটিংবাজের বন্ধু। মাতাল্লা দেখবেন কোনো জায়গায় যদি বেড়াতে যায় ঠিক ওই বন্ধুত্ব হয়ে যায়। যে যেমন ব্যক্তি তার তেমন ব্যক্তি বন্ধু, না হলে ঠিক মিল খায় না। সতের শত্রু বেশি আর অসতের বন্ধু। তাই গোবিন্দ মহাপ্রভু বলছে, তুমি বৃন্দাবনের পথে পথে রাধা নাম করবে, তুমি যা তোমার যা ইচ্ছা আমার তাই ইচ্ছা। তাই দুজনেই যখন একই পথের পথিক, এসো চলো যাই। এবার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিয়েছে, কাঁধে হাত দিয়ে এবার নগরে নগরে যাচ্ছে মায়েরা। চারিদিকে তিনি পরিক্রমা করছে। কেমন ভাবে যাচ্ছে? কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাহরে গাহরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্য চিন্তা আসে মাথার মধ্যে, একটু নাম করে দেখবেন, মনে অনেক শান্তি পাবে। কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে। একবার গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা লাহোরে কৃষ্ণের নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখবেন মা একটা কথা, এখনো মনে হয় আপনাদের এখানে, আমাদের ওখানে তো আছে, রাস্তা দিয়ে যেতে যেতে বট অশ্বত্থ তলায় বড় বড় পাথর থাকে না, দেখবেন পাথরটা মারলে শিব, না মারলে কিন্তু পাথর। ভক্তির দিক থেকে যদি মানি সেটা শিব বা ভগবান, আর যদি না মানি সেটা কিন্তু পাথর, তাই না? তেমনি হরি নামের দিক থেকেও তাই। হরি নামেই যে হরি নামে যদি ঠিক মতো করার মতো করতে পারি, সেই ভক্তিটা যদি থাকে, তাহলে কিন্তু ভগবান নামের মধ্যে আসে। কভু বিশ্বাস কভু নিঃশ্বাস, কভু বিপদে কভু সংকটে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু মস্তিতে কভু যন্ত্রিতে। গৌরে গৌরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। সবাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মহাপ্রভু ভক্তের কাঁধে হাত দিয়ে চারিদিকে ঘুরতে 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 একদম অগ্রদ্বীপের কাজ বরাবর পৌঁছে গেল। বাইরে একটু মন দেবেন এদিকে। ধরুন আপনাদের দিক থেকে বলছি, ধরুন আপনাদের গ্রামের ছেলে পড়াশোনার জন্যই হোক বা ভালো চাকরির জন্যই হোক বেশ কিছুদিন বাইরে গেছে, বড় চাকরি পেয়েছে, বাইরে চলে গেছে। হঠাৎ করে খবর পেলেন, মায়েরা মন কিন্তু এদিকে দেবে না, যদি সময় থাকে কিন্তু হবে, যদি না সময় থাকে আমরা যদি মন এদিক ওদিক দেন আমরা, তাহলে মনটা একটু এদিকে রাখতে হবে। কি এদিকে রাখবেন তো নাকি? ঠিক আছে, এদিকে মন দিয়ে শুনবেন, আস্বাদন করবেন।
ধরুন আপনাদের গ্রামের ছেলে চাকরির ক্ষেত্রে, ভালো চাকরির ক্ষেত্রে বিদেশে গেছে। যখন আপনারা শুনলেন যে ছেলেটা কদিনের জন্য আপনাদের চন্দনপুরে কোনো একটা জায়গায় বেড়াতে এসেছে বা ফ্ল্যাটে উঠেছে, মনে হবে না একবার গ্রামের ছেলেকে চোখের দেখা দেখে আসছে কি গো মায়েরা? তেমনি নদিয়াবাসী কতদিন তাদের আদরের নিমাইকে দেখেনি, যে নিমাই এতদিন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, যে নিমাই গোটা নবদ্বীপের প্রাণ, সেই নিমাই সন্ন্যাস নেবার পর নীলাচল থেকে, পুরীধাম থেকে একদম নবদ্বীপের কাজ বরাবর পৌঁছে গেছে। তাই এই কথা যখন নদিয়াবাসী শুনলো, ভক্তগণ শুনলো, আর স্থির থাকতে পারলো না। ওরে 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 শোন, আমাদের প্রাণ, আমাদের ঘরের ছেলে নিমাই, যাকে আমরা এতদিন দেখিনি, যার জন্য কেঁদেছি, সেই নিমাই এত কাছে যখন এসেছে, আমরা সবাই মিলে একবার আমাদের প্রভুকে দেখে আসি। মায়েরা, ভক্তগণ বলছি, ওরে আমাদের প্রভু কিছু চায় না, শুধু নাম ভালোবাসে। আমরা বরং এক কাজ করি, শুধু আমরা একা নয়, খোল করতাল সঙ্গে করে নিয়ে আমরা আমাদের ঘরের ছেলে একবার নিমাইকে দেখতে যাব। তাই সবাই মা আনন্দ করতে করতে ছুটতে ছুটতে যাচ্ছে নিমাইকে একবার চোখে দেখার জন্য। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, ওই গৌরাঙ্গ দেখিল, আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দ আলোল সবে গৌরাঙ্গ দেখিতে। আহারে আহারে আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, আবার গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, আবার গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, আবার গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে। ভক্তগণ যেই মহাপ্রভুকে দেখেছে মা, বুঝতে পারছেন এতদিন দেখেনি, এতদিন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন মহাপ্রভু, কতদিন পর প্রভুকে দেখলেন। তাই প্রভুকে দেখে তাদের মনও নাচছে মায়েরা। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে ওই হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ গায়, কেহ বলে হরি, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ কেহ ধুলাই পড়ে দেহি করা করি, ওই কেহ 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 বলে গাই হুলা গরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই আনন্দ ধরে না, মহাপ্রভু দেখবে বলে আনন্দ ধরে না, ওই মহাপ্রভু দেখবে বলে আনন্দ ধরে না, মহাপ্রভু দেখে আনন্দ ধরে না, ওই মহাপ্রভু দেখবে বলে আনন্দ ধরে না। শত শত ভক্ত এসেছে মহাপ্রভুকে দেখতে। মায়েরা এখান থেকে মন্দির শুনবেন, আস্বাদন করবেন। মহাপ্রভু কিন্তু আর চোখে সব দেখে নিয়েছে। শত শত ভক্তদের দেখে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে পাঠালেন। গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, দয়াময় আমায় ডাকছে প্রভু? হ্যাঁ, শত শত ভক্ত আমায় দেখতে এসেছে, যাও এদের জন্য কিছু সেবার ব্যবস্থা করো। দয়াময়, আমি যে এদের সেবার ব্যবস্থা করব, মানে চাল ডাল তরি তরকারি কোথায় পাবো? ও মায়েরা, আস্তে আস্তে মায়েরা মন কেন এদিক ওদিক করছেন? মন দিয়ে আস্বাদন করুন। প্রভু, এদের যে সেবার ব্যবস্থা করব, চাল ডাল কোথায় পাবো? দয়াময়, দেখুন মা, আজকালকার দিনে কেউ শুধু হাতে যাওয়ার লোক আছে? হাত তুলবেন কেন? কারো বাড়িতে যদি কেউ নেমন্তন্ন হয়, শুধু হাতে যাওয়ার মনে হয় লোক নেই। যারা ভিক্ষা করে খায় তারাও মনে কিছু নিয়ে যায় না, খালি নিয়ে যায় না। আমার বাড়িতে যায় কিছু নিয়ে যায়, তাই তো নাকি? আস্তে তাহলে মহাপ্রভু বলছেন, গোবিন্দ ঘোষ তুমি চাল ডালের খোঁজ করছো? এই দেখো, এই যে এত ভক্ত আমায় দেখতে এসেছে, এদের হাতের দিকে একবার চেয়ে দেখো। প্রত্যেকে তারা আমার জন্য কিছু নিয়ে এসেছে। তারা যে আমাকে বড় ভালোবাসে। হরি বল, হরি বল। তাদের থেকে নাও আর নিয়ে রান্নার ব্যবস্থা করো, আর তাতেও যদি না হয় ভিক্ষা করো। মায়েরা, কত বড় পরীক্ষা দেখুন, এখান থেকে শুরু হয়ে গেল।
ভগবান বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে তাকে আগে ভিখারি করে দিই, তাকে আগে কাঙাল করে দিই, তাকে আগে ধূলিসাৎ করে দিই, তাতেও যদি আমাকে না ছাড়ে তখন হই তার দাস অনুদাস। তাহলে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ভালোবেসেছে, তাকে কাঁদতে হবে না? মা মহাপ্রভু যে তাতেও যদি না হয় ভিক্ষা করো। দয়াময় ভিক্ষা করবো? যে জীবনে কোনোদিন ভিক্ষা করেনি, যে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতেনি, তাকে যদি বলা হয় ভিক্ষা করো, পারবে? প্রভু আমি ভিক্ষা করব? হ্যাঁ, সন্ন্যাসীদের তো এটা নিয়ম, তোমাকে ভিক্ষা করতে হবে। তাই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে চাল ডাল তরি তরকারি নিয়ে যেমন পারলেন প্রভুর জন্য রন্ধন করলেন। মায়েরা সপাকে রন্ধন করে ভক্তদের সেবা দিয়েছে। আচ্ছা দেখুন এটা কেমন নিয়ম। আপনারা তো অনেকে ভোগ গান বাড়ি সেবায় যান, তাই তো নাকি? কালকে এখানে ভোগ সেবা হবে, মধ্যাহ্নে প্রসাদ পাবেন আপনারা। কিন্তু বাড়ি থেকে নিয়ম কি? আগে ভগবানের সেবা, তারপর ভক্ত সেবা। কিন্তু মহাপ্রভু কি বলছে? গোবিন্দ ভক্তদের সেবা দাও। দয়াময় আপনি সেবা করবেন না? গোবিন্দ ভক্তই তো আমার ভগবান, আগে ভক্ত সেবা করো, তারপর হবে আমার সেবা। গোবিন্দ ঘোষ এবার নিজের হাতে এনে দিয়েছে, পরিপাক করে সাজিয়ে এনেছে মহাপ্রভুর কাছে। প্রভু এবার তো তুমি সেবা করো। কত সুন্দর কথাগুলো দেখো। গোবিন্দ রোজই তো আমি নিজের হাতে খাই, আজকে তুমি আমাকে খাইয়ে দাও। প্রভু আমি তোমাকে খাইয়ে দেব। হ্যাঁ গোবিন্দ, ভক্তের তন্ডুল কণা যে আমি ভক্তি ভরে খাই গোবিন্দ, আজকে তুমি খাইয়ে দাও। স্বয়ং গোবিন্দ ঘোষ ভক্ত হয়ে ভগবানের মুখে প্রসাদ তুলে দিচ্ছে, আর মহাপ্রভু আপন ভাবে পাগল হয়ে সেবা করছে। মায়েরা ও মায়েরা, এখানে যারা ওই ঠাকুমা আছো, যারা আমার জেঠিমা আছো বয়োজ্যেষ্ঠা, তখনকার দিনে কি হতো বলো তো? তখনকার কথা বলছি, এখন হয় কি তোমরা বলবে। হ্যাঁ, দুপুরে সেবা করার পর, খাওয়ার পর মনে হয় না যদি একটা পান থাকতো? মনে পড়ছে? পান খান? মনে হয় যদি একটা পান থাকতো, একটু মৌরি থাকতো। কি গো মায়েরা? তাই মহাপ্রভু সেবা করেছে। পরীক্ষা দেখুন কেমন। গোবিন্দ দয়াময়, দয়াময় কিছু বলবে? হ্যাঁ, তুমি তো আমাকে সেবা দিলে, আমাকে মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? প্রভু প্রভু তুমি একটুখানি দাঁড়াও, আমি সব ভিক্ষা করেছি, শুধু তোমার মুখশুদ্ধিটা আনতে ভুলে গেছি। আমি যাব আর আসব। চারিদিকে ভিক্ষা করে মা দুটি হরিতকি পেলেন। কি পেলেন? একটু জোরে বলা যায়, কালা আছে এত করে বলছি, শুনতে পাবো না? কি জ্বালা। হ্যাঁ এবার একটু শুনতে পেলাম। এই দুটি হরিতকি পেলেন। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, আচ্ছা প্রভু যদি কালকে আবার আমার থেকে মুখশুদ্ধি চায়, আমি বরং একটা কাজ করি, একটা হরিতকি আমি আসলে বেঁধে, কালকে যখন প্রভু চাইবে আমি আঁচল থেকে খুলে দেব। ও গোবিন্দ ঘোষ আমাকে মুখশুদ্ধি দাও। দয়াময় এই না মুখশুদ্ধি। কিন্তু যিনি অনাদি আদি ভগবান, যিনি অন্তর্যামী ভগবান, তার কি কিছু জানতে বাকি থাকে মা? তিনি সবকিছু জানলেন, কিন্তু গোবিন্দ ঘোষকে কিচ্ছু বললেন। আবার তিনি বেরিয়ে গেলেন, আর হাঁটতে 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 একদম অগ্রদ্বীপে পৌঁছে গেলেন। মায়েরা অগ্রদ্বীপে কার বাড়ি বলেছিলাম? কেমন শুনছো দেখি? হ্যাঁ এই তো মায়েরা মন দিয়ে শুনছে। বা অগ্রদ্বীপে পৌঁছে গেলেন মায়েরা। গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ বলো না গো, এটা কোন জায়গা? এই তোমরা বলতে পারবে এটা কোন জায়গা? মহাপ্রভু সবাইকে বলছে, তোমরা বলতে পারবে? তোমরা এটা বলতে পারবে এটা কোন জায়গা? বলো বলো কোন জায়গা? অগ্রদ্বীপ।
অগ্রদীপ, ও গোবিন্দ, গোবিন্দ আমি আর পাচ্ছি না। এত হেঁটে আমার খুব ক্লান্তি লাগছে, তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ চারিদিকে ভিক্ষা করে নিজের হাতে সপাকে রন্ধন করছে মহাপ্রভুকে সেবা দেবে বলে। আবার সে পূর্বের নিয়ম ভক্ত সেবা দিয়ে মহাপ্রভুকে সেবা দিলেন। পরিপূর্ণ তৃপ্তিহারে প্রভু সেবা করলেন। সেবা করে কি করছে? হাত বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ দয়াময়, আমাকে মুখশুদ্ধি দেবে না? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, এই নাও, এই হলো তোমার, এই নাও মুখশুদ্ধি। গোবিন্দ, প্রভু কালকে যখন তোমার থেকে মুখশুদ্ধি চেয়েছিলাম, তোমার একটু দিতে দেরি হয়েছিল। আজকে এত তাড়াতাড়ি পেলে কোথায়? কেন প্রভু, কালকে আমি দুটো মুখ ভর্তুকি পেয়েছিলাম, একটা কালকে দিয়েছিলাম আর একটা আজকে দেব বলে রেখেছিলাম। গোবিন্দ, আর তো আমার সাথে তুমি যেতে পারবে না। দয়াময়, এ কি বলছো তুমি? হ্যাঁ, তুমি সন্ন্যাস নিয়েছো ঠিকই, কিন্তু তোমার মনের ভেতর থেকে এক সংসার চিন্তা যায়নি। কি গো মায়েরা, বলছিলাম না তুলসীর মালা পড়েছি, তিলক কেটেছি ঠিকই, কিন্তু অহংকারটা কি এখনো পরিত্যাগ করতে পারি। তোমার তো আর আমার সাথে যেতে পারবে না। তাই তুমি এক কাজ করো, এই অগ্রদ্বীপে তুমি সংসারী হও, আমি চলি। দয়াময়, আমি শুনেছি দয়াময়, সন্তান অপরাধ করলে তাকে পিতা মাতা ক্ষমা করে দেয়। তুমি তো জগৎ পিতা, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? প্রভু, এ জগতে যে আমার কেহ নেই, পিতা মাতা ভাই বোন বলতে একমাত্র শুধু তুমি। দয়াময়, দয়াময়, তুমি আমাকে অনাথ করে যেও না দয়াময়। না গোবিন্দ, তার হয় না, তুমি এখানেই থাকো, আমি চললাম। মহাপ্রভু চলে গেল মায়েরা, আর গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়লে। প্রভু 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 তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তেরি তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ও গো ভক্তেরি তবে কেন দুঃখ দাও ও গো দয়াল, তবে কেন দুঃখ তুমি যে দাও? কামনা
বাসনা, তুমি যে ভক্তের ভগবান ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তুমি যে বাসনা, তুমি যে ভক্তের ভগবান ও গো দয়াল, তবে কেন দুঃখ দাও? গৌর হরি গৌর হরি হে, গৌর হরি হে, গৌর হরি, গৌর হরি হে। প্রভু গো, প্রভু 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 হে। আছাড় খেয়ে পড়লে মায়ের ঘোষণা হয়ে গেছে। মায়েরা একটা অনুরোধ করব, গান চলাকালীন কেউ প্রণামী দিতে আসবে না। হয়ে গেছে, একটু বসুন, ভাবটা নষ্ট হয়ে যায়। জেঠিমা আমি এখানে এখানে একটু বসুন, হয়ে গেছে। আপনাদের তাড়াতাড়ি নেই তো? আছাড় খেয়ে পড়লেন ওই অগ্রদ্বীপের মাটিতে মা। গৌর হরি, এত কেঁদেও যখন তুমি ফিরলে না দয়াময়, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, বল হরি বল। আমি যদি তোমার চরণ ধরে তোমার নাম করতে পারি দয়াময়, আগামী 15 দিনের মাথায় আমি নয়, তুমি আমার কাছে আসবে। কিছু ভক্তগণ, অগ্রদ্বীপের কিছু ভক্তগণ, যেহেতু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের বাড়ি, তাকে জোর করে তুলে নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দিলেন মায়েরা। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, স্বয়ং মহাপ্রভু যখন আমাকে পরিত্যাগ করল, যখন স্বয়ং মহাপ্রভু আমাকে ছেড়ে চলে গেল, না 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 না, আমি কিছুতে এই প্রাণকে আর বাঁচিয়ে রাখবো না। আমি বরং এক কাজ করি, আমি বরং এই প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দিই। ছুটতে ছুটতে চলেছে মা গঙ্গার জলে বিসর্জন দেবে বলে। ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো। একটা কথা নিশ্চয় তোমরা শুনেছো, যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কে? মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে, চিন্তা কি? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কে? তোমার ভাবনা সে ভাবিছে, তুমি শুধু ভাবো তাকে। তুমি তাকে ভেবে যাও, সে তোমার চিন্তা করে রেখেছে। এই কীর্তন জগৎ, অভিনয় জগৎ, সবকিছুতেই মা পলিটিক্স আছে, কিন্তু জানে না যার ভাবনা, যার চিন্তা সে করে রেখেছে, মানুষে তোমার কি ক্ষতি করবে, মানুষে কি জব্দ করবে তোমাকে, তাই না? তুমি তাকে যদি ঠিক মতো ভজন করো, মানুষের সাধ্য নেই তোমাকে জব্দ করার, তার নামটা ঠিক নামের মতো করতে হবে। তাই গোবিন্দ ঘোষ ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো, গোবিন্দ কে 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 আমাকে ডাকছে? গোবিন্দ, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি গঙ্গার জলে ডুব দাও, আর গঙ্গার জলে ডুব দিয়ে একটা কালো কোষ্ঠী পাথর পাবে। সেই পাথরটাকে মাথায় করে নিয়ে বাড়ি যাও, সময় হলে তুমি নও, আমি তোমার কাছে যাব। মরা হলো না মা, এই দৈববাণীটা পেয়ে কিছুটা মনে আশ্বাস পেলেন। গঙ্গায় ডুব দিলেন, কি পেলেন? একটা কালো কোষ্ঠী পাথর পেলেন, মাথায় করে নিয়ে গিয়ে বাড়িতে রাখলেন। আর কদিন বলেছিল মা?
কদিন? হ্যাঁ, এই তোমার মায়েরা মন্দির শুনছে, তাই না? প্রতিদিন দিন গুনছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আর মনে মনে ভাবছে দয়াময় তুমি আমাকে ভুলে গেলে প্রভু, তুমি আমাকে ভুলে গেলে। ও মায়েরা, যদি কাউকে মন দিয়ে ভালোবেসে থাকো, এটা আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। মা যদি ছেলেকে মন দিয়ে ভালোবেসে থাকে, ছেলে যদি মাকে ছেড়ে চলে যায়, মা যদি ঘরে বসে কাঁদে, আমি বলছি জানবেন অন্যদিকে ছেলের বুকটাও হুহু করছে মায়ের জন্য। তুমি যদি কারোর জন্য কাঁদো, তোমার জন্য সে কাঁদছে। তেমনি গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে দয়াময় আমি তো তোমার জন্য কাঁদছি, তুমি কি আমার জন্য কাঁদছো না প্রভু? আমি তো তোমাকে মনে রেখেছি, তুমি কি আমাকে ভুলে গেলে? দেখতে দেখতে 14 দিনটা পার হয়ে গেল। কদিন বলেছিল? 15 দিন। যেই 15 দিন হলো, গোবিন্দ ঘোষ নয়, মহাপ্রভু নিজেই চলে এলেন। গোবিন্দ ঘোষের বাড়ির দরজার সামনে টোকা দিচ্ছে, এসো নামে গা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই হরি হরি নাম গায়। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হরে হরে এসো ভাই হরি বল। নামে গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, মধুর নাম হরি নাম। তোমরা গাওরে নামের মালা, ঘুচে যাবে কিতাব জ্বালা। তোমরা নামের মালা, গুজে যাবে হরে 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 রাম নামের হরে রাম মালা। প্রভু হে হরে প্রভু হে প্রভু হে এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম মধুর নাম। নিতাই এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। প্রভু হে প্রভু হে প্রভু হে। ওরে ওরে আমার দরজার সামনে কে নাম করছে? তবে তবে কি কোনো সন্ন্যাসী এলো?
তবে কি কোনো বাবাজি এলো, তবে কি কোনো ভিখারি হলো, কে? গোবিন্দ ঘোষ জানে না যে তার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু আজানুলম্বিত ভাবে দাঁড়িয়ে আছে। যেই দরজাটা খুলেছে, দেখছে না স্বয়ং মহাপ্রভু দয়াময়। থাকতে পারলে না তো প্রভু, থাকতে পারলে না তো? আমি তো জানি যে আমি যদি কেঁদে থাকি তুমিও আমার জন্য কেঁদেছো। আমি যদি তোমার কথা ভেবে থাকি তুমিও আমার কথা ভেবেছো। তাই তো তুমি এসেছো দয়াময়। গোবিন্দ, তোমাকে কে এত বড় সাহস দিয়েছিলে যে তুমি মরতে গিয়েছো? প্রভু, আমি মরতে গিয়েছিলাম তুমি জানলে কেমন করে? ও মা দেখো কাণ্ড, আমি জানবো না? আচ্ছা গোবিন্দ, তুমি যখন মরতে গিয়েছিলে কি পেয়েছিল মা? একটা কালো কোষ্ঠী পাথর পেয়েছিলে না? হ্যাঁ দয়াময়, আমি এটা যত্ন করে রেখেছি। যাও ওটা আজকে নিয়ে এসো। মহাপ্রভু গোবিন্দ ঘোষ কালো কোষ্ঠী পাথরটা নিয়ে এলেন মা। আর স্বয়ং মহাপ্রভু কি করলেন? একটা ভালো পটুয়া দেখে একটা কৃষ্ণ মূর্তি নির্মাণ করলেন। গোবিন্দ, এই নাও। গ্রামের নাম কি মা? গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম হলো তোমার অগ্রদীপ। আর এই যে কৃষ্ণ মূর্তিটার নাম দিলাম, এর নাম হলো গোপীনাথ। আর শোনো গোবিন্দ, একে 4 বার করে সেবা দেবে। আর যখনই একে অবহেলা করবে না, জানবে সেই দিন থেকে তোমার আর দুঃখের সীমা থাকবে না। প্রভু, তুমি কোথায় যাবে? আমি তো পাথরের জগন্নাথ চাই না, আমি তো সচল জগন্নাথকে পেয়েছি। এই এই আমি তোমার চরণ ধরে ফেললাম। আমি আর তোমার কি ছাড়বো না প্রভু। ছাড়ো, ছাড়ো, ছাড়ো গোবিন্দ, ছাড়ো। বলি আমি তো থাকতে আসিনি গো, থাকতে আসিনি প্রভু। না, আমি যে চলে যাব সেই কথাই তোমাকে জানাতে এসেছি। দয়াময়, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব জানো? আমার যে বহুদিনের ইচ্ছা, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। তাই গৌর প্রেমানন্দে বল, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়নে হেরিব সদা, নয়ন হেরিব সদাই, নয়ন হেরিব সদা, নয়ন হেরিব সদাই, নয়ন হেরিব সদা। আমি কি দেখবো জানো গোবিন্দ? আমি নয়নে হেরিব সদা, ওই নয়ন হেরিব সদায়। আমি নয়নে, আমি নয়নে হেরিব, আমি নয়নে হেরিব, আমি নয়নে হেরিব সদাই। নয়নে হেরিব সদা। কি দেখবো জানো? মদন মোহনে আমার মন মানে না, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। এই তোমার কৃষ্ণ মূর্তি কবার সেবার কথা বললাম না, দেখি মনে আছে কি? বলে আমাদের হাই উঠছে। মানে ছেলেকে ভালো লাগছে তো? একটু উলুধ্বনি হবে?
নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আস্তে। তাহলে আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। এই তোমার কৃষ্ণ মূর্তি আর এই হলো অগ্রদীপ, 4 বার করে একে সেবা দেব। সেই থেকে মা গোবিন্দ ঘোষ ওই কৃষ্ণ মূর্তিটাকে একটা পাতার কুঠি নির্মাণ করলেন, পাথার মন্দির করে ওই কৃষ্ণ মূর্তিটা রেখে 4 বার করে সেবা দিতে লাগলেন। নিজেই বাসন মাজে ঠাকুরের, নিজেই সবজি কুটে রান্না করে, নিজেই ফুল তোলে, নিজেই সব কিছু করে। আচ্ছা ধরুন আপনাদের গ্রামে যদি এইরকম কোনো ছেলে থাকে, মা বাপ মরা ছেলে, নিজে রান্না করে, নিজে ঠাকুরকে সেবা দেয়, নিজেই কাজ করে, থাকতে পারবে? বলি মানবিকতা বলে তো কিছু আছে নাকি? তা যারা পাড়ার কাকিমা জেঠিমা তারা গিয়ে বলেন, বলি ও গোবিন্দ, ওরে ও গোবিন্দ, বলি সারা জীবন কি তুই এইভাবেই থাকবি? বলি একা একা কি কখনো সংসার হয়? কি গো মায়েরা, হয়? তবে এখনো আমার হয়নি, এদের সব হয়ে গেছে, এদের হয়ে গেছে। সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে বাবাজি।